ছাড়া আর কোন ইলাহ নেই। ইলাহ মানে কি? মা'বুদ। মা'বুদ মানে কি? ইলাহ তো আরবি শব্দ, মা'বুদ হলো আরবি শব্দ। এখানে মা'বুদ লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছে, লা মা'বুদা ইল্লাল্লাহ বলা হয় নাই। কথা বুঝতে পেরেছেন? বলতে পারতো যে লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই, এই কথা বলতে পারতেন না? বলেন নাই, বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ইলাহ আর মা'বুদের মধ্যে একটু ডিফারেন্স আছে। যদি আমরা ইলাহ শব্দের অর্থ মা'বুদ বলি, মা'বুদ মানে হলো যার ইবাদত করা হয়, তাকে বলা হয় মা'বুদ। আমরা কার ইবাদত করি? এটা জানেন না? তো জানলে বলেন না কেন? আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। তাহলে আল্লাহ আমাদের মা'বুদ। কিন্তু যারা দরগার ইবাদত করে, যারা দুর্গার ইবাদত করে, যারা মাজারের ইবাদত করে, যারা কোনো পীরের ইবাদত করে, তারা যারা মূর্তির ইবাদত করে, বাংলায় বলা হয় উপাসনা। বাংলায় বলা হয় উপাসনা। বলে না যে আমরা উপাসনায় ছিলাম, উপাসনালয় বলে কিনা? যেখানে উপাসনা করা হয় এটাকে উপাসনালয় বলে। যেমন যেখানে বিদ্যা শেখানো হয় এটাকে বলা হয় বিদ্যালয়। তো সুতরাং যারা মূর্তির ইবাদত করে তাদের মা'বুদকে কি? এই সহজ কথাটাও বুঝলেন না? বলেন, যারা মূর্তির ইবাদত করে তাদের মা'বুদকে মূর্তি, যার ইবাদত করা হয় তাকে বলা হয় মা'বুদ। তাহলে যে মূর্তির ইবাদত করে তার মা'বুদকে মূর্তি। তাহলে বলেন, বুঝে থাকলে বলেন, মূর্তি কি ব্যক্তিকে কোনো কাজের নির্দেশ করার ক্ষমতা রাখে? কোন কাজের হুকুম দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। কিন্তু যিনি ইলাহ, উলুহিয়ত যার আছে, তিনি তার বান্দাদেরকে, তিনি তার সৃষ্টি জগৎকে হুকুম করার ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। এই জন্য ইলাহের আরেকটা অর্থ হলো কর্মবিধায়ক, বিধানদাতা। ইলাহের আরেকটা অর্থ কি? বিধানদাতা। অর্থাৎ আমরা যার ইবাদত করি তিনি বিধান দেওয়ার ক্ষমতা রাখেন। আমরা এমন কোন সত্তার, এমন কোন বস্তুর ইবাদত করি না যিনি আমাকে কোন হুকুম করার, কোন আদেশ করার ক্ষমতা রাখেন না। এমন কোন মা'বুদের ইবাদত আমরা করি না। এই ইলাহ আর মা'বুদের মধ্যে এই ডিফারেন্সটুকু যদি কারো মনে মগজে ক্লিয়ার থাকে, পরিষ্কার থাকে, তাহলে তিনি আল্লাহকে ছাড়া আর কাউকে ইলাহ মানতে পারেন না। এই জন্য তাহলে তিনটা কারণ আমরা উপস্থাপন করলাম। আরেকটা কারণ বলবো যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত হিদায়াত তথা শরীয়ত থেকে অন্য পথ বা অন্য কোন ধর্মকে অধিক পরিপূর্ণ মনে করা। এই কথাটা যদি বুঝে থাকেন তাহলে বুঝলেন, না বুঝলে আবারও বলছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্দেশিত যে পথ, যে শরীয়ত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ে এসেছেন, এই শরীয়তকে বাদ দিয়ে অন্য কোন পথ, অন্য কোন ধর্মকে অধিক ভালো মনে করা, যদি কেউ এই কথা মনে করেন তাহলে সে নির্ভেজাল বেঈমান, তার ঈমান থাকবে না। কথা বুঝতে পেরেছেন? রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বুল আলামিন এবারে ঘোষণা করেন যে দ্বীন-এ ইসলাম হলো আমার একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। আপনাদের প্রশ্ন হতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছিলেন তাহলে সেটার কি হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জীবন ব্যবস্থা নিয়ে পৃথিবীতে এসেছিলেন তাহলে সেটার কি হবে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জীবন ব্যবস্থা নিয়ে পৃথিবীতে এসেছিলেন তাহলে সেটার কি হবে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নবী, তিনিও তো মানুষদেরকে দ্বীনের পথে ডেকেছিলেন, আল্লাহর পথে ডেকেছিলেন, তাহলে সেটা আর কি হবে? সকল কিছুর উপরে রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থাকে
আনয়ন করার আগ পর্যন্ত পৃথিবীতে যত জীবন ব্যবস্থা ছিল, যত আসমানি কিতাব ছিল, যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন, সকল কিছুকেই রব্বুল আলামিন ব্যান্ড করে দিয়েছেন। সর্বশেষ মুসলমানদের জন্য, পৃথিবীবাসীদের জন্য দিয়েছেন আল কুরআনুল কারীম। নবী হিসেবে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যে ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করে নেবে, সে অতীতের সব নবীদেরকে স্বীকার করে নেয়। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বীকার করে নেয়, সে আদমকেও স্বীকার করে নেয়। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বীকার করে নেয়, সে মূসা আলাইহিস সালামকেও স্বীকার করে নেয়। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বীকার করে নেয়, সে ঈসা আলাইহিস সালামকেও স্বীকার করে নেয়। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করে নেয়, যে সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত জীবন ব্যবস্থাকে স্বীকার করে নেয়। সুতরাং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ, যে কিতাব পৃথিবীতে নিয়ে এসেছেন, এই কিতাবকে অস্বীকার করার কোনো জো নাই। এর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার প্রতি ঈমান আনয়ন করার পর আলাদা করে নবী মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ, আদম, এই সমস্ত নবীদের প্রতি আলাদা করে আর ঈমান আনয়নের জন্য বিষয় থাকে না। তবে এই কথা মনে মগজে ধারণ করতে হবে যে রব্বুল আলামিন যেভাবে বলেছেন যে আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনয়ন করা, অর্থাৎ শুধু কুরআনুল কারীমের প্রতি নয়, বরং আসমানের যত কিতাব আছে সবই সত্য। শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ঈমান নবী হিসাবে জানবেন, মূসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে জানবেন না, ব্যাপারটা এমন নয়। বরং অতীতে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সকলকে নবী হিসাবে জেনে নেওয়া, এটাও ঈমানের অংশ। এই জন্যই আমরা যথাযথ বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই সাতটা বিষয়ের প্রতি আপনাকে ঈমান আনতে হবে। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এই পৃথিবীতে যে ধর্ম, যে জীবন ব্যবস্থা আমাদের জন্য নিয়ে এসেছেন, এটাকেই একমাত্র পরিপূর্ণ এবং সর্বাধিক উত্তম জীবন ব্যবস্থা হিসাবে জেনে নেওয়া, মেনে নেওয়া, এটা ঈমানের শর্ত। যদি কেউ বলে আরে না, কি ইসলাম, এটা কি একটা জীবন ব্যবস্থা হলো? এটা তো ১৫০০ বছর আগেই নবী মুহাম্মদ নিয়ে এসেছিলেন, এটা উনি চলে গেছেন দুনিয়া থেকে, এটা ওখানে শেষ। এখন হলো আধুনিক গণতন্ত্রের ব্যাপার। সামাজিক জীবনে, রাষ্ট্রীয় দুর্যোগ থেকে পার্থিব জীবনে মানুষের কল্যাণ সাধন করতে এবং সামাজিক এবং রাষ্ট্রীয় উন্নত নাগরিক তৈরির ক্ষেত্রে, উন্নত রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে আধুনিক গণতন্ত্রের বিকল্প নেই। বলেন, যদি এই কথা কেউ মনে মগজে সাক্ষ্য দেয়, তাহলে তার কি ঈমান থাকবে? বোঝেন নাই কথা? বুঝলে একটু জবাব দেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। এবং তিনি অর্থাৎ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তির তাড়নায় মন গড়া কথা বলেন না, বরং কোরআন হলো ওহী, যা প্রত্যাশেষ নাজিল করা হয়। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানবতার কল্যাণে যা কিছু বলেছেন সব আল্লাহর ইনফরমেশনের ভিত্তিতে বলেছেন, তিনি মন গড়া কোনো কিছু বলেন না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশিত যে হিদায়াত, যে শরীয়ত পৃথিবীতে রেখে গেছেন, যে বিধান, যে জীবন বিধান রেখে গেছেন, যেটাকে তিনি করতে আদেশ দিয়েছেন সেটা করা, আর যেটা করতে তিনি নিষেধ করেছেন সেটা না করা, এটার নাম শরীয়ত। এটার নাম কি? শরীয়ত। এটার নাম ইসলামী জীবন ব্যবস্থা। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা পৃথিবীতে দিয়ে গিয়েছেন, সেটা ব্যক্তিগত জীবনের জন্য হতে পারে, সেটা সামাজিক জীবনের জন্য হতে পারে, সেটা রাষ্ট্রীয় জীবনের জন্য হতে পারে, সেটা আইন আদালত
জজ কোর্ট, সুপ্রিম কোর্টের জন্য হতে পারে। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবর্তিত আইন, এই শরীয়তের ব্যতি রেখে ভিন্ন কোনো মতাদর্শকে, ভিন্ন কোনো আদর্শকে, ভিন্ন কোনো জীবন বিধানকে, অন্য কোনো ধর্ম মতকে অধিক উত্তম মনে করা, বা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা থেকে অন্য জীবন ব্যবস্থাকে উত্তম মনে করা যদি কেউ মনে করেন, তাহলে তার ঈমান ভেঙে যাবে, তার ঈমান এখানেই শেষ। মুখে লম্বা দাড়ি থাকতে পারে, মাথায় টুপিও থাকতে পারে, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। এই জন্য মানবতার কল্যাণ যদি সাধন করতে হয়, রব্বুল আলামিন যথাযথই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়াতুন হাসানাহ কোরআনের কথা। উসওয়াতুন মানে হলো আদর্শ। উসওয়াতুন শব্দের অর্থ কি? উসওয়া। উসওয়াতুন অর্থ কি? আদর্শ। আমরা যেটাকে বলা হয় মডেল, উসওয়াতুন হতো আদর্শ। এবারে বলছে হাসানা, এটা উত্তম আদর্শ, সুন্দর আদর্শ। আমরা অনেক সময় মাঝে মাঝে বলি এটা উত্তম, তবে এটা সুন্দর নয়, এরকম বলি না? বলি কি না? যেটা ভালো কিন্তু সুন্দর নয়। তো যেটা ভালো এটা আবার অসুন্দর কিভাবে, আর যেটা সুন্দর সেটা আবার খারাপ কিভাবে? এরকম কিছু চিত্র ঘটে না যে হুজুর এটা দেখতে যদিও আপনার কাছে অসুন্দর লাগে, এটা ভালো, বলে কি না? আরে ভাই, যেটা ভালো এটাই তো সুন্দর। ভালো হবে আবার অসুন্দর কিভাবে হয়? সুন্দর হবে আবার ভালো না হয়, উপায় থাকে কিভাবে? এজন্য আল্লাহ তাআলা যথাযথই বলেছেন, লাকাদ কানা লাকুম তোমাদের জন্য, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য, আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য উসওয়াতুন হাসানাহ সর্বোত্তম আদর্শ। লাকাদ অবশ্যই আল্লাহ তাআলার একথা শোনার পর কোন ঈমানদারের জন্য কোন ব্যক্তির আদর্শ গ্রহণ করার জায়েজ নাই। অনেকে বলে না অমুক আমার আদর্শ, অমুক আমার বিশ্বাস, বলে কিনা? ইমাম জাগাত শেষ। খাজা বাবা আমার বিশ্বাস, শাহজালাল আমার আদর্শ, বলবেন? ইমান জাগাত শেষ, একদম জাগাত কাত। ওই আবু সাইদকে যেরকম ঠুস করছে, আর আবু সাইদ কাত হয়ে গেছে, ঠুস করছে একবার, তাই না? আবু সাইদ কিন্তু জাগাত কাত। ঠিক আপনি যদি বলেন খাজা বাবা আমার আদর্শ, শাহজালাল আমার বিশ্বাস, অথবা অমুক নেতা আমার আদর্শ, অমুক নেতা আমার বিশ্বাস, তাহলে আপনার ইমান জাগাত কাত, জাগাত শেষ। ধর্মকে কর্মের কাজে লাগাতে হবে। কর্মের এক নীতিতে, ধর্ম মানবেন আরেক নীতিতে, হবে না। আপনার কর্ম কি হবে আপনার ধর্ম নির্ধারণ করবে। বলেন, কর্ম নির্ধারণ করার ডিসিশন কে দেবে? ধর্ম। ধর্ম মানে জীবন ব্যবস্থা। ধর্মের বিধান অনুযায়ী আপনার কর্ম পরিচালিত হবে। আপনার ধর্ম আপনাকে যেটা রাইট বলে আপনি সেটা করবেন। এটার নাম শরীয়ত। শরীয়তের অর্থ হলো রাস্তা। শরীয়তের অর্থ কি? রাস্তা। অর্থাৎ আপনি কোন রাস্তা দিয়ে চলবেন, এটা শরীয়ত বিধান দেবে। যিনি ইলাহ, যিনি কে? ইলাহ। যিনি ইলাহ তিনি কর্মবিধায়ক, তিনি বিধানদাতা। সুতরাং যাকে ইলাহ মানেন, মেয়ে দিবেন তার বিধান অনুযায়ী দেবেন। যাকে ইলাহ মানেন, চাকরি করবেন তার বিধান মোতাবেক চাকরি করবেন। যাকে ইলাহ মানেন, তিনি যেটাকে হালাল বলেছেন সেটা আপনি গ্রহণ করবেন। যাকে ইলাহ মানেন, তিনি যেটাকে হারাম বলেছেন সেটাকে হারাম মানবেন। আমি মানি হারাম, তবে মাঝে মাঝে খাই, এটার নাম মানা? কথা বলেন, এটা হারাম জিনিস, এটা মানি, কিন্তু আমি খাই। আপনি এটা কি মানলেন? কথা বলেন না কেন? আপনি মানলেন না। হারামকে হারাম জানা যেমন ইমানের অংশ, এবং হারাম বলে এটাকে পরিত্যাগ করাটাও ইমানের অংশ। সুতরাং আপনাকে
এটা আপনার বার্থ সার্টিফিকেট বা ন্যাশনাল আইডি কার্ডের মতো, যে ওখানে একবার লিখে দিলাম যে আমার রিলিজিয়ন বা আমার ধর্ম হলো ইসলাম, বাস আমি যতদিন বেঁচে থাকবো এই ধর্মের মধ্যে বেঁচে থাকবো। এটা আইডি কার্ডের কোনো ব্যাপার নয়, বার্থ সার্টিফিকেটের কোনো ব্যাপার নয়। বরং আপনি যখন কাজ করবেন, আপনার কাজে আপনাকে ধর্মীয় বিধানের আলোকে প্রমাণ দিতে হবে যে আমি মুসলিম, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, অর্থাৎ আমি তার আদর্শ মানি। আপনি যখন কথা বলবেন তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের আলোকে, নিয়ম নীতির আলোকে কথা বলবেন। কারণ আমার রাসূল কিভাবে খেতেন, আমার রাসূল কিভাবে ঘুমাতেন, আমার রাসূল কিভাবে রাষ্ট্র চালাতেন, আমার রাসূল কিভাবে বিচার ফয়সালা করতেন, নবী মুহাম্মদের অনুসারী হিসেবে আমাকে এইভাবে চলতে হবে। এই জন্য ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে, বার্থ সার্টিফিকেটের মধ্যে একবার মুসলিম ধর্মের নাম, মুসলিম ইসলাম, এটা লিখে নিলেই আপনি আজীবন মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের মধ্যে থাকতে পারবেন না। বরং আপনার প্রতিটি কাজে, প্রতিটি কর্মে, প্রতিটি কথায় আপনাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং আল্লাহর বিধানকে মেনে আপনাকে মুসলমান থাকতে হবে। একবার পাসপোর্ট বানায় নিলেন, এখানে লেখা আছে আপনার ধর্ম ইসলাম। মনে রাখবেন এই পাসপোর্টের একটা মেয়াদ চলে যায় 5 বছর 10 বছর পর, ততদিন আপনি এই পাসপোর্টের অনুযায়ী আপনি ভ্রমণ করতে পারেন, বিভিন্ন জায়গায় যেতে পারেন। কিন্তু ইমান এমন এক পাসপোর্টের নাম যেটা আপনাকে প্রতিটি কথায় প্রমাণ করতে হয়, প্রতিটি কথায় প্রমাণ করতে হবে। এজন্য কোনো কাজে আপনি যদি এরকম মনে করেন যে এটা তো ইসলামের এই বিধানের চাইতে ওইটা ভালো লাগে মনে হয়, এই যদি ইসলামের বিধান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কোন আদর্শ, কোন কাজকে এটার চেয়ে অন্য কাজকে, অন্য কোন জীবন ব্যবস্থাকে, অন্য কোন ধর্মকে যদি উত্তম মনে করেন, তাহলে ঈমান এখানেই শেষ। ঈমান এখানেই শেষ। এই ঈমানকে যদি আপনি মুসলিম হিসাবে জীবন যাপন করতে হয়, আপনার ঈমানকে আবার রিপেয়ারিং করতে হবে, আবার নতুন করে ঈমান গ্রহণ করতে হবে। মাবুদ, এমন এক কথা বলেছি, এমন এক সেন্টিমেন্ট ধারণ করেছি, আমার ঈমান শেষ হয়ে গেছে মাবুদ, বুঝে নেই, অথবা বুঝেই করেছি মাবুদ, আমি এখন অনুতপ্ত, আমি এখন আবার ফিরে আসতে চাই, তুমি তো তোমার বান্দা হিসাবে আমাকে গ্রহণ করো। আমি আবার মনে মগজে সাক্ষ্য দিচ্ছি, তুমি ছাড়া আমার আর কোনো বিধানদাতা নেই। আমি দুনিয়াতে চলতে হলে তোমার বিধানকেই মেনে আমাকে চলতে হবে, তোমার রাসূলের কথা আর কাজকে প্র্যাকটিস করেই আমাকে থাকতে হবে, এছাড়া আমার আর কোনো গতি নেই। এটা আমি এখন বুঝতেছি। এভাবে নিজের অপরাধের স্বীকৃতি দিতে হবে, অনুতপ্ত হতে হবে, এবং ভবিষ্যতে এই ধরনের কথা আর কাজ না করার অঙ্গীকার করতে হবে। তওবা করেই আবার আপনি ঈমানকে নবায়ন করবেন। দিব্যি অনেক ভাইয়েরা, বাবারা, মায়েরা এমন কথা বলে, এমন কাজ করে, ঈমান শেষ, কিন্তু তিনি চলছেন, ফিরছেন, খাচ্ছেন, সাথে ঈমান যে নাই খবর নাই। এজন্য ঈমান হলো সবচেয়ে বড় সম্পদ। ঈমান না থাকলে জান্নাতের মতো এই বিলাসবহুল চির শান্তির ঠিকানা, এই জান্নাত থেকে আপনি মাহরুম হবেন। ঈমান যদি না থাকে, আপনি জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই ভাই, কোনো ব্যবস্থা নাই। আপনার নামাজ না থাকতে পারে, আপনার গুনাহের পাহাড় থাকতে পারে, অপরাধী হিসাবে আপনি অনেক বড় ধরনের অপরাধী হতে পারেন, কিন্তু যদি আপনার ঈমান থাকে, ঈমান সহ আপনি ইন্তেকাল করতে পারেন, তাহলে আশা করা যায় ঈমান নিয়ে যদি আপনি যেতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, আশা করা যায়। এই জন্য একজন মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ ঈমান। ঈমানকে ধারণ করতে হবে প্রতিটি আচরণে। সাময়িক একটা মিথ্যা কথা বলে দেয় মানুষ, বলে না, পারে না, এটা একটু বললে দিলে আমার কি ফাও, বলে না, এটাকে খুব ঠুনকো। মিথ্যা কথা বলাটা যে অনেক বড় ধরনের কবিরা গুনাহ, অনেক বড় ধরনের গুনাহ, এটা এখনকার মানুষ মনেই করে না। মনে করে যে মিথ্যা কথা এটা কোনো ব্যাপারই না। মিথ্যা সকল পাপের মূল। একটা জায়গায় আপনি দেখবেন মিথ্যা কথা বললে, এই মিথ্যার উপরে অটল থাকার জন্য আপনাকে আরো হাজার মিথ্যা কথা সাজিয়ে রাখতে হয়, এরপরে কোনটা কথা বলবেন, তাই না? মনে রাখতে হয় না?
মনে করেন একটা জায়গায় আপনি সাক্ষ্য দিলেন, কিছু মিথ্যা সাক্ষ্য দিলেন, এখন আপনার স্টেটমেন্ট তারা লিপিবদ্ধ করে নিল, নেয়ার পরে আপনি আজকের স্টেটমেন্ট দেওয়ার সময় কি কি বললেন এই কথাগুলো আপনাকে মনে রাখতে হয়, যে পরবর্তী যদি আবার জিজ্ঞেস করে তাহলে তো এই কথাগুলি আপনাকে বলতে হবে। আর সত্য আর মিথ্যার মধ্যে একটা পার্থক্য আছে মৌলিকভাবে, বলবো সেটা জেনে নেবেন। সত্য হলো এমন এক জিনিস যেটা কখনো মনে রাখতে হয় না, এমনিতেই মনে থাকে, যেহেতু এটা ঘটনা ঘটে গেছে। আর মিথ্যা হলো বানোয়ার জিনিস, যেহেতু আপনি বানিয়ে বলেছেন এই জন্য এটাকে মনে রাখতে হয়। সত্য জিনিস কি এমন, সত্য হলো এমন জিনিস যেটাকে মনে রাখতে হয় না, এমনিতেই মনে থাকে। আর মিথ্যা হলো বানোয়ার, ভিত্তিহীন, এটাকে মনে রাখতে হয়। সত্য আর মিথ্যার মধ্যে এটাই ডিফারেন্স। এই জন্য জায়গা মতো সাক্ষ্য দিতে গেলে অনেক সময় মৃত্যু ধরা পড়ে যায় না। এই জন্য আমাদের পার্থিব জীবনটাকে, প্রিয় ভাইয়েরা, আপনি একটা ব্যবসা করবেন, এই ব্যবসার এমন একটা নীতি গ্রহণ করেছেন যেটা আল্লাহ রাসূলের নীতি ছিল না, সাহাবীদের নীতি ছিল না। আপনি এটা গ্রহণ করলেন এবং মনে করলেন যে এটাই উত্তম, আপনার ঈমান এখানে শেষ। আপনার মনে হতে পারে আল্লাহ রাসূল ব্যবসায়ী যে নীতি গ্রহণ করেছেন, আপনার মনে হতে পারে যে আপনার হয়তো মনে হতে পারে যে এই নিয়মের চেয়ে আরেকটা নিয়ম হয়তো ভালো, আপনি বেশি লাভবান হবেন। না ভাই, আপনি ইমানদার, আপনি এটা মনে করতে পারেন না। আপনার মস্তিষ্ক, আপনার বিবেক যদিও সাক্ষ্য দেয় অন্য আরেকটা ভিন্ন পন্থা অবলম্বন করলে আপনি বেশি লাভবান হবেন, কিন্তু আপনি আল্লাহ রাসূলের নিয়মটাকেই উত্তম মনে করবেন এবং এই নিয়মেই কাজ করবেন। দেখবেন আর রব্বুল আলামিন এখানেই আপনার কল্যাণ এবং বরকত এখানে ঢেলে দিয়েছে। আল্লাহ রাসূলের ছোট্ট একটা সুন্নাহকে যদি আপনি অবজ্ঞা করেন তাহলে এখানে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনাকে স্বীকার করতে হবে এটা আল্লাহ রাসূলের সুন্নাহ, আমি করতে পারি না, এটা আমার ব্যর্থতা, কিন্তু এটাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূলের ছোট্ট একটা আদর্শ, ছোট্ট একটা কাজকে যদি এই ছোট্ট একটা কাজের চেয়েও অন্য কোনো ধর্মের, অন্য কোনো পদ্ধতির, অন্য কোনো আদর্শের চিত্রকে যদি আল্লাহ রাসূলের ছোট্ট একটা কাজের চেয়ে আপনি উত্তম মনে করেন তাহলে আপনার ঈমান এখানে শেষ। এই জন্য প্রিয় ভাইয়েরা, জীবন পরিক্রমায় প্রতিদিন আপনাদেরকে কাজ করতে হয়, কথা বলতে হয়, লেনদেন করতে হয়। অফিস করেন, আদালত করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, খেতে খামারে কাজ করেন, গাড়ি চালান, যে কোনো পেশায় আপনি যান, যেতে পারেন। কিন্তু আপনি যদি ইমানদার হিসাবে, যে আমি ইমানদার, আমার রব আছে, আমার ইলাহ আছে যিনি আমাকে বিধান দিয়েছেন, আমার কাজগুলো আমি কিভাবে করব, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যেভাবে কাজ শিখিয়েছেন আমার কাজ সেভাবেই করতে হবে। রাসূলের প্রতিটি কাজ সর্বাধুনিক, সবচেয়ে বেশি বিজ্ঞানসম্মত। আল্লাহর এই পৃথিবীতে এমন কোন বিজ্ঞানী জন্ম নেয় নাই আল্লাহ রাসূলের কোন একটা কাজকে বিজ্ঞানের বিপরীত ভাবে সাব্যস্ত করেছে। যেখানে রাসূলের সুন্নাহ সেখানে উপযুক্ত বিজ্ঞান হাজির। কোন বিজ্ঞান আল্লাহ রাসূলের একটা কাজকে বিকল করতে পারে নাই। এই জন্য আমরা এমন এক রাসূলের অনুসারী, আমরা এমন এক রাসূলের উম্মত যিনি যুগ যুগ ধরে যার আদর্শ কিয়ামত পর্যন্ত বহাল থাকবে এবং আমাদেরকে নতুন করে কোনো আদর্শ খুঁজতে হবে না। সর্বশেষ কথা, যে আল্লাহ রাসূলের ছোট্ট একটা কাজকেও অবজ্ঞা করার কোনো সুযোগ নেই এবং এই ছোট্ট কাজ থেকে অন্য কোনো ধর্মের, অন্য কোনো ব্যক্তির আদর্শকে উত্তম মনে করা যাবে না। যদি আপনি মনে করেন এমন, তাহলে আপনার ঈমান ভেঙে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটি কথায়, প্রতিটি কাজে ঈমান রক্ষা করে চলার তৌফিক দান করুন, আমিন।